লালন। হ্যাঁ চড়ুই বলো। ও তুমি এখানে? বলছি আমি একটু পার্লারে যাব, আমাদেরকে তো বেরোতে হবে, চলো। এটা কি? ও মাই গড, নতুন পারফিউম। আমি কালকেই মাকে বলছিলাম আমার পারফিউম ফুরিয়ে গেছে, আর তুমি আজকে কিনে এনেছো আমার জন্য? না মানে এটা আমি বুঝেছি, ঠিক আছে, তুমি আমার জন্য এনেছো, খুব একটা দামি ব্র্যান্ডের না হলেও আমার কোনো অসুবিধা নেই, আমি ইউজ করব। আসলে আমার তো পারফিউম ছাড়া চলেই না, বুঝলে? তাই জন্য কাল রাতে আমি মার ওপর ওরকম রাগ করছিলাম। আসলে মায়ের সব কিছু লাস্ট মোমেন্টে মনে পড়ে, আর আমার এই সব কিছু মাই করে দেয়। ফুলঝুরি, তুই এখানে কি করছিস? কাজ করছি, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি। আর লালন তুমি? আমি ওই বড় মামি বললো একটু জেনে নিতে কি কি লাগবে, দোকানে যাচ্ছিলাম, জানতে এসেছিল। ও এই দেখ ফুলঝুরি, লালনের কাণ্ড দেখ। আমি কালকে রাতেই মাকে বলছিলাম আমার পারফিউম ফুরিয়ে গেছে, ও বোধহয় বাইরে থেকে শুনেছে, তাই তুমি আজকে সাট করে কিনে নিয়ে চলে এসেছো। বলো দেখি, গন্ধটা শুকে দেখি কিরম। বাহ, এ তো খুব ভালো গন্ধ। তুমি তো কোনো বাজে পারফিউমও আনোনি, এটা এত টাকা খরচা করার কি দরকার ছিল? না আমি আসলে এই পারফিউমটা। হ্যাঁ গো চড়ুই দিদি, তোমার জন্যই চেনটা এনেছে গো। ও আসলে আমাকে এসে না চেনটা দেখাচ্ছিল, জিজ্ঞেস করছিল আমাকে যে চড়ুই দিদির এই চেনটা পছন্দ হবে কি না। আমি তো বললাম ওকে যে আমি তো কোসমিনকালে এসব দামি জিনিস ব্যবহার করিনি, আমি কি করে বলবো বলো? ও চড়ুই দিদির জিনিস চড়ুই দিদি বুঝবে। আর ঠিক সেই সময় না তুমি চলে এলে। তোমার এই কনসার্নটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কিন্তু তুমি সবসময় নিজেকে এরকম গুটিয়ে রাখো কেন? আর এই বস্তির ছেলে বলো কেন নিজেকে? তুমি তো আর বস্তির ছেলে নও। তোমাকে আমি বস্তি থেকে তুলে এনে রাজপথে দাঁড় করিয়েছি, সেটা তো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। বলো, আর দেরি করার দরকার নেই, চলো এবার। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? এখন তো বাড়িতে সবাই সবটাই জানে। দাদা ভাইয়ের বিয়েটা হবে, তারপরে তোমার আর আমার বিয়ে। হ্যাঁ আমি ভেবে দেখেছিলাম যে হয়তো ভালোই হতো চাকরি টাকরি পাওয়ার পর যদি আমরা বিয়েটা করতাম, কিন্তু কি বুঝলাম বলো তো তোমাকে দেখে? তোমাকে না একটু ঘা গুঁতো দিতে হবে, না হলে তুমি নড়ে চড়ে বসবে না। তুমি একটু ওই লেজি টাইপের, মানে কি বলবো, ফাঁকিবাজ হয় না ওরকম। তাই জন্য তোমাকে দিয়ে কিছু করাতে হলে আমাকে তোমার সঙ্গে এখন থেকেই থাকতে হবে, বুঝে গেছি। চড়ুই এইসব কথা এখন থাক, তোমাকে যদি পার্লারে যেতে হয় তাহলে একটু তাড়াতাড়ি করো, রেডি হয়ে নাও। রেডি মানে? আমি তো রেডি হয়ে এসেছি, আর কত রেডি হব? এভাবেই যাব, চলো। আর পার্লারের সব কাজ মিটিয়ে নিই, কারণ তারপরে সব কাজের মধ্যে পার্লারে যাওয়ার সময় পাবো কি পাবো না কোনো ঠিক নেই। ও ভালো কথা, তোমাকেও আজকে স্যালনে যেতে হবে, বুঝলে? পুরোটা আমি স্পন্সর করব। আমার ওসব পোষায় না। আরে পোষায় না বললেই হলো? আর তাছাড়া আমরা তো একসঙ্গে বরযাত্রীও যাব। হ্যাঁ যাও না, চড়ুই দিদি যখন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছে যাও। তোমার তো নিজের খরচা হবে না, চড়ুই দিদি তো খরচা করবে। ও চড়ুই দিদি নিয়ে যাও ওকে, নিয়ে যাও তোমার সঙ্গে। আরে বাবা, চড়ুই দিদির সঙ্গে তোমাকে বরযাত্রী যেতে হবে না? হ্যাঁ তো সাজগোজ করতে হবে, তো এমনভাবে সাজগোজ করতে হবে যাতে চড়ুই দিদির সাথে তোমার মানানসই মনে হয়। কি চড়ুই দিদি, নিয়ে যাও নিয়ে যাও। এই সব ব্যাপারে খালি কথা, নিজের কাজটা করো না এখানে। আমি নিজের কাজটাই তো করছি লালন, তোমরা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিলে, কথাটা কানে এলো তাই বললাম। ফুলঝুরি, ও চড়ুই দিদি তুমি বলো না গো, আমি কোনো ভুল কথা বলেছি? হ্যাঁ আরে বাবা, দুদিন বাদে এ বাড়িতে বিয়ে, ও কোথায় সেজে গুজে ঘুরে বেড়াবে, সেজে গুজে ওকে নিয়ে যাবে। নিয়ে যাও তো নিয়ে যাও, ওই কি সব বলে না ফেসিয়াল টেসিয়াল করিয়ে নিয়ে আসো তো ওকে।
আরে বাড়িতে বিয়ে বলে কথা, সেজে গুজে যেতে হবে তো বলো। আর ও তো আর ড্রাইভার হিসেবে যাবে না, ও যাবে বাড়ির হবু জামাই হিসেবে। কি আমি ভুল কিছু বলেছি বলো? একদমই না, যেটা সত্যি কথা তুই সেটাই বলেছিস। আর তোর কি মনে হয় ও আমার সঙ্গে যাবে আর পার পেয়ে যাবে? আমি যখন ওকে বলেছি স্যালনে নিয়ে যাব তখন ঠিক নিয়ে যাবো, আর দেখিস ফেশিয়াল করিয়ে নিয়ে আসবো। আর লালন, তুমিও দেখো ফেশিয়াল করার পর তোমার মুখের গ্ল্যামার কতটা বেড়ে যাবে। দেখো চড়ুই, এইসব পার্লারে গিয়ে ফেসিয়াল করে নিজের গ্ল্যামার বাড়ানোর আমার কোনো ইচ্ছে নেই। এইসব আমি পছন্দ করি না। আর আমি যা যা পছন্দ করি না সেটা আমাকে দিয়ে কেউ কোনোদিনই করাতে পারবে না। আর সব থেকে বড় কথা, আমি কি করব, আমি কি পরবো, আমি কেমন সাজবো, সেটা আমি নিজেই ভাবতে চাই। সেটাও আবার আমার জন্য কেউ ভেবে দেবে, আমি ঠিক সেটা মেনে নিতে পারবো না। আর তোমার যদি পার্লার যাওয়ার থাকে তাহলে চলো, আমি গাড়ি বার করছি। আমি যখন এই বাড়িতে আছি, যতক্ষণ আমার ডিউটি আওয়ার্স, তখন যার যখন লাগবে আমাকে তো গাড়ি চালাতেই হবে। এই কথাটা আমার সবসময় মাথায় থাকে। আরে বাবা, তুমি আবার কেন নিজেকে ড্রাইভার বলছো? আশ্চর্য। দেখো চড়ুই, সেটা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি কখনো ভুলতে পারবো না যে আমি এই বাড়ির ড্রাইভার। আমার পজিশনটা কি সেটা আমি সবসময় মাথায় রাখি। আর যাতে তুমি নিজেকে ড্রাইভার না বলতে পারো, তাই জন্যই তো আমি তাড়াতাড়ি তোমার কাছে যেতে চাইছি। একবার আমি তোমার সঙ্গে সংসার করতে শুরু করে দিলে তুমি তো আর নিজেকে ড্রাইভার বলতে পারবে না। পারবে বলো? আর তাছাড়া তখন তোমাকে এ বাড়ির কাজও করতে হবে না, তখন তোমার ফুল টাইম প্রফেশন হবে গান গাওয়া। চড়ুই, এইসব কথা এখন থাক। তোমাকে যদি পার্লারে যেতে হয় তাহলে একটু তাড়াতাড়ি এসো, কারণ আবার ফিরে আমাকে বড় মামুকে নিয়ে আরেকটা জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলে এসো। চড়ুই দিদি, প্রতিদিন কিছু ওড়ে ধুলো কোনা। চড়ুই দিদি তুমি দেখো, তুমি একটা কোনো পথ দেখো গো। সবাই যাকে ড্রাইভার বলে না, সেটা যাতে তাড়াতাড়ি বন্ধ হয়। ও যে নিজেকে সবসময় ড্রাইভার বলে, সেটা যেন আরো বলতে না পারে। বুঝতে পেরেছো? কখনো হালকা, কখনো দমক, ধুলো কোনা। তাহলে এই হলে গেল। আচ্ছা, ভালো কথা, ছোট পিসিমা, ছোট পিসেমশাই লেখ, আর 2 মেয়ে, তাই তো? তাহলে এটা হলে মোটামুটি বরযাত্রীর যারা যারা যাবে লিস্ট হয়ে গেল। ব্যাস। বৌমা, দশাকর্মায় কি কি লাগবে ভালো করে বলে দিয়েছো তো? হ্যাঁ মা, আমি ছোট ঠাকুরপোকে সব লিখিয়ে দিয়েছি। ঠিক আছে। এই তান শোন, বলছে আমার 2জন বন্ধুকে বরযাত্রী বলতে হবে। ওরা বলছিল যে ভাইপোর বিয়ে আমি বলছি না কেন, ওরা নিজেরাই বলছিল। ওই সুজয় কাকু আর রনি কাকু। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছো মানেটা কি তান? জিজ্ঞেস করবে না? অদ্ভুত, আমি বুঝতে পারছি না। মেয়ের বাড়িতে আমরা কমিট করে আসলাম যে 100 জনের বেশি বরযাত্রী আমরা নিয়ে যাব না। এখন বুলেট বলছে ওর 2জন বন্ধু যাবে, এরপর বড়দা বলবেন যে ওনার 4 জন বন্ধু যাবে। এরকম করে তো কাউন্টটা বাড়তে থাকবে তান। এ বাবা, আমি তো 5 জনকে বলে রেখেছিলাম, মানে আজ তো প্রথম বলছি না, আগেই তো বলেছিলাম। কি রে গাবলু? হ্যাঁ, আছে তো লিস্টে লেখা আছে 5 জন। বড়দার, হ্যাঁ বড়দার 5 জন লেখা আছে। ও না, ওই বুঝলি তো, আরো 2 জন হলে ভালো হয় আর কি। ওরা বলছিল যে ভাইপোর বিয়ে আমাদের বললি না, ওই বেঁচে বেঁচে 5 জনকে বললি। ঠিক আছে, তো আর কতজন বল? ওই মোট 7-8 জন হলে ভালো হয়। 7-8 প্লাস 10 লেখ, বড়দা প্লাস 10। না, 5 লেখা আছে, প্লাস 5 তাহলে। আর না, প্লাস 10। না প্লাস 10 না, প্লাস 5। আচ্ছা, প্লাস 5 লেখ। ও মা, তোর কি আক্কেল রে হালুয়া? চাকরি বাকরি তো কিছুই করিস না, সংসারে একটা টাকাও দিস না, গাবলুর ঘাড়ে বসে তো চালাচ্ছিস। এই তো বলি 5-6 জন, আবার বলছিস 7-8 জন হয়ে যাবে? হ্যাঁ, এটা কি? আমি তো কারো উপরে কিছু চাপাইনি পিসিমা। দেখো, মেয়ের বাড়িতে সবাই যাবে বরযাত্রী, আমি বললাম। এখন যদি না হয় তাহলে যাবে না। আর তুমি যে বলছো, আমারও কি খারাপ লাগে না আমি যে টাকা দিতে পারি না? দেখো, তানের বিয়েতে তো আমারও কিছু কন্ট্রিবিউট করা উচিত। ধুলো কোনা